জিন্না হোসেন জানতে চেয়েছেন, স্ত্রী কি স্বামীর জন্য ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবে? জি, অবশ্যই পারবে, অসুবিধা নেই। হেনা সিদ্দিকা জানতে চেয়েছেন, তাহিয়াতুল উযুর নামাজ কি 5 ওয়াক্তে পড়া যাবে? যতবার চান ততবার পড়তে পারেন। শুধু 5 ওয়াক্ত কেন, 5 ওয়াক্তর দিনের ভিতরে 10 বার 20 বারও আপনি তাহিয়াতুল উযু পড়তে পারেন। যতবার উযু করবেন ততবার আপনি তাহিয়াতুল উযু নামাজ পড়তে পারবেন। এর সাথে ওয়াক্তের কোনো সম্পর্ক নেই, এর সাথে উযুর সম্পর্ক। শাহানা সুলতানা আন্নি আপনি জানতে চান, মৃত বাড়িতে কি করা উচিত? মৃত বাড়িতে কি করা উচিত? কেউ মারা গেলেন, সে বাড়িতে মুর্দাকে খুব দ্রুত গোসল দিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করা উচিত। সেখানে নারী পুরুষের ঢলাঢলি যেন না হয়, পর্দাহীনতা যেন না হয়, সেটা খেয়াল করা উচিত। এবং আপনার কোনো বিদআত যেন না হয়, সেটা খেয়াল করা উচিত। তারপরে মৃত ব্যক্তির লাশকে মাটিতে রেখে বা যেখানে রেখে সেখানে তাকে ঘেরাও করে কোরআন তেলাওয়াত করার একটা প্রচলন আমাদের সমাজে আছে। এই সমস্ত বিদআতগুলো থেকে বেঁচে থাকা উচিত, কারণ এরকম কোন নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয়নি। উড়াল পাখি আইডি থেকে জানতে চেয়েছেন, ভাত খাওয়া আর কোরআন পড়া এক? মুরব্বীরা বলে না, সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিমূলক কথা। ভাত খাওয়ার সাথে কোরআন পড়ার কোনো সম্পর্কই নেই, এবং সম্পূর্ণ দুই জিনিস। ভাত খাওয়া জায়েজ কাজ, কোরআন পড়া ইবাদত। অতএব দুইটাকে এক করা সঠিক নয়। এই জন্য ভাত খাওয়ার সময় কথা বললে মুরব্বীরা সময় মনে কষ্ট পান, এটা সঠিক নয়। হ্যাঁ, খুব বেশি কথা বলাও প্রশংসনীয় নয়, কিন্তু প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। এবং কখনোই ভাত খাওয়া আর কোরআন পড়া এক কথা নয়, এটা কোরআন হাদিসের কোনো কথা নয়। ইসলামের কথা আমাদেরকে নিতে হবে কোরআন থেকে অথবা হাদিস থেকে, এবং এই কথাটা মুরব্বীদের সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে। এমডি সেলিম জানছে, লুডু খেলা যায় কিনা? না, লুডু, পাশা, দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরির খেলা। লুডু সম্পর্কে হাদিসে সরাসরি বলা না থাকলেও পাশা দাবা সম্পর্কে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ওইটাও যেহেতু একই ক্যাটাগরির খেলা, সেজন্য এটা জায়েজ নয়। তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই, এর ফলে মানুষের বিষণ্ণতা তৈরি হয়, মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, নানা রকমের ফিতনা এখানে রয়েছে, সেজন্য এটা খেলা জায়েজ হবে না। সাইফুর রহমান সাইফ জানতে চেয়েছেন, যুবক বয়সে সাদা চুল কালো করা জায়েজ আছে কিনা? জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাবুস সাওয়াদ, তোমরা সাদা চুলকে অন্য রঙে রঙিন করো, তবে কালো রং থেকে বেঁচে থাকো। শাহা সুলতানা অনেক জানতেছেন, দেনমোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা? যাবে। পরিশোধ না করলে যাবে না এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, স্ত্রীর অধিকার আছে দেনমোহরের টাকা পরিশোধ করার আগ পর্যন্ত স্বামীকে বাধা দিতে পারেন তিনি চাইলে, কিন্তু যদি একবার অনুমোদন দিয়ে দেন স্ত্রী, তাহলে পরে আর বাধা দেওয়ার স্কোপ নেই। আব্দুল মালিক জানতে চেয়েছেন, কবরের উপর খেজুরের ডাল দেওয়ার বিধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একবার এই আমলটি করেছেন, বর্ণিত হয়েছে। একটা বিশেষ কবরে আযাব হচ্ছে, এটি তিনি জানতে পেরেছেন সেই ভিত্তিতে। এরপরে আর কখনো তিনি দিয়েছেন বা সাহাবীরা এটা অনুসরণ করেছেন বা সাধারণভাবে করতে বলেছেন, এরকম কোনো কথা আমাদের জানা নেই। যার কারণে কবর দেওয়ার পরে কবরের উপর ডাল, কোনো গাছের ডাল ইত্যাদি আপনার পোতা, এটাকে সুন্নাহ মনে করা সঠিক নয়। মাঝাল জানতে চেয়েছেন, হাঁটু বের করে গোসল করলে অথবা হাঁটু বের করে ঘুমালে গুনাহ হবে কিনা? ঘুমালে গুনাহ হবে না, যদি অন্য কেউ না দেখে। গোসল করলেও গুনাহ হবে না। মামুন বিল্লাহ জানতে চেয়েছেন, ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে ইমাম যখন নীরব থাকেন তখন মুসল্লিদেরকে কিরাত পড়তে হয়? পড়তে হলে যদি তেলাওয়াত সম্পূর্ণ করার আগেই ইমাম রুকুতে চলে যান, তাহলে নামাজ হবে কিনা? সূরা ফাতিহা হয়ে গেলে অন্য সূরার যেখানে আছেন সেখান থেকে রুকু চলে যাবেন, বা আয়াত শেষ করে তারপর রুকুতে চলে যাবেন, তাড়াতাড়ি শেষ করে ইনশাআল্লাহ তাতেই সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাসুদ রানা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা? না, জায়েজ নয়, গুনাহের কথা, এটা শিরক হবে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লোহা নিতে আল্লাহ তাআলা বলেননি। লোহার কোনো ক্ষমতা নেই যে শয়তানের হাত থেকে বাঁচাবে। দোয়া করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবে।